হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো পোল্যান্ড। তো পোল্যান্ডে আপনার একটা সুযোগ রয়েছে, আপনি ওয়ার্ক পারমিট না, সরাসরি আপনার ফ্যামিলি সহ নিয়ে যাওয়ার জন্য। আর সেই প্রসেসটি হলো আপনি বিজনেস চালু করতে চান। তো পোল্যান্ডে আমি দেখলাম 5টি বিজনেস চালু করা যায়, যে বিজনেসগুলো চালু করলে আপনি কিন্তু এই আপনার ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন। আর এগুলো কিন্তু আপনি শুধু পোল্যান্ড নয়, সারা ইউরোপে 30 দেশে ব্যবসা করতে পারবেন। তো এই যে ব্যবসা করতে চান, আপনার একটু ন্যূনতম ক্যাপিটাল লাগে। তো এটি আপনি 10 থেকে 15 লাখ টাকা হলে কিন্তু এই ব্যবসাগুলো চালু করতে পারেন। তো আপনি যে ইন্টারেস্ট হন যে পোল্যান্ডে আপনি ব্যবসা করবেন এবং ফ্যামিলি সহ সেটেল হবেন, তাহলে আপনি এই ব্যবসাগুলো চালু করতে পারেন। এটিকে বলে স্টার্ট আপ বিজনেস ইন পোল্যান্ড। তো আপনি যে ইন্টারেস্ট হন যে আপনি আবেদন করবেন, তাহলে পুরো ভিডিওটি দেখেন, নিজে নিজে সব কাজ করতে পারবেন। আমি আগে সেক্টরগুলো আপনার বলে দেই, কি কি সেক্টর আপনি এই কাজগুলো করতে পারেন। এগুলো কিন্তু বিদেশির জন্য উন্মুক্ত পোল্যান্ডে। বিশেষ করে আপনার পরিবহন সেক্টর, মানে এই যে আপনার রাস্তাঘাটে যে গাড়ি ঘোড়ার যে ব্যবসাগুলো, এই পরিবহন সেক্টরে আপনি ওখানে গিয়ে এই ব্যবসাটি করতে পারেন। এটা কিন্তু পোল্যান্ডে হাই ডিমান্ড এবং এটি আপনি সারা ইউরোপে এই ব্যবসাটি করতে পারবেন। তারপর রয়েছে আপনার কনস্ট্রাকশন সেক্টর। তো কনস্ট্রাকশন সেক্টরে মানে আপনি একটা ফার্ম খুলবেন, এই ফার্মের মাধ্যমে আপনি বিভিন্ন কনস্ট্রাকশন সেক্টরে যে লেবার জবগুলো প্রোভাইড করে আপনি সেগুলো করতে পারবেন। তো আপনার জন্য একটা হিউজ অপরচুনিটি। আপনি কিন্তু বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে মানে ওখানে ফার্মের মাধ্যমে আপনি কাজ করাতে পারেন। তো একটা আপনার জন্য চমৎকার সুযোগ রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে। আর কনস্ট্রাকশন সেক্টর কিন্তু সারা বছরই ইউরোপে কাজ থাকে। তো এগুলো কিন্তু হাই ডিমান্ডেবল জব, আর স্যালারি কিন্তু খুবই ভালো, আর আপনি অভিজ্ঞতা ছাড়াও বিভিন্ন কর্মী নিয়োগ করতে পারবেন। তো এই কনস্ট্রাকশন সেক্টরে আপনি ব্যবসা শুরু করতে পারেন। আরেকটি ব্যবসা হলো আপনার মানে রিক্রুটিং এজেন্সি। তো রিক্রুটিং এজেন্সি বিশেষ করে ইউরোপে কিন্তু এগুলো খুবই জনপ্রিয় একটা ব্যবসা। তো আপনি যে রিক্রুটিং এজেন্সি পোল্যান্ডে করতে পারেন, আপনি সেই ব্যবসা কিন্তু সারা ইউরোপে করতে পারবেন। আর ইউরোপে কিন্তু প্রতি বছর অনেক লোক মানে আসতে চায়। তো আপনি যদি এই রিক্রুটিং এজেন্সি খুলতে পারেন, আপনি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তাদেরকে নিতে পারবেন। একটা হিউজ সুযোগ আপনার জন্য। তারপর হচ্ছে আইটি ব্যবসা, আইটি সেক্টর। তো আইটি সেক্টর কিন্তু ইউরোপে হিউজ ডিমান্ড, যেহেতু তাদের জন্য ইন্টারনেট খুবই ফাস্ট এবং তাদের সবখানে ওয়াইফাই রয়েছে। এই জন্য তাদের কিন্তু আইটি সেক্টরে প্রচুর দক্ষ কর্মী দরকার। আপনি কিন্তু এই সুযোগটি নিতে পারেন। আর আরেকটা বিজনেস হলো আপনার যে রয়েছে ওয়্যার হাউস। তো ওয়্যার হাউস বিজনেস আপনি করতে পারেন পোল্যান্ডে। বিশেষ করে এইসব দেশে কিন্তু আপনার অনলাইন ব্যবসা খুবই জনপ্রিয়। তো অনলাইন ব্যবসা যেহেতু জনপ্রিয়, সেজন্য আপনার এইসব দেশে কিন্তু প্রচুর বড় বড় ওয়্যার হাউসের দরকার হয়। তো আপনি সেই ওয়্যার হাউস ব্যবসা কিন্তু শুরু করতে পারেন। তো আমি আপনাদের আজকে 5টা বিজনেসের ধারণা দিলাম, যেগুলো বিদেশিরা পোল্যান্ডে গিয়ে শুরু করতে পারে। তো আপনার একটা ন্যূনতম মূলধন হলে আপনি কিন্তু করতে পারবেন। যখন আপনি বিজনেস স্টার্ট আপ মানে স্টার্ট করতে পারবেন ওইসব দেশে অফিস নিয়ে, তখন আপনি রেসিডেন্ট সহ আপনার ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো একটা আপনার জন্য হিউজ সুযোগ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো তারপর যদি আপনি আরো কিছু জানতে চান, অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করতে পারেন, তখন আমরা কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি এই যে বিজনেস গুলো চালু করবেন, সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হতে পারে? অবশ্যই আপনার একটা ভালো মূলধন, যেন আপনি মিনিমাম আপনার যদি ভালো একটা বাংলাদেশি টাকা হিসাব করলে আপনি 15 থেকে 20 লাখ টাকা হলে আপনার জন্য এনাফ, আপনি এই বিজনেস গুলো চালু করতে পারবেন। তো 15 থেকে 20 লাখ টাকা আপনি বাংলাদেশ টাকা ধরতে পারেন $2000 মতো। তো আপনার জন্য এটা $2000 যদি আপনি হয়, আপনি কিন্তু এই বিজনেস গুলো স্টার্ট শুরু করতে পারবেন। তারপর আপনার যে দেশে যে আপনি বিজনেস করেন, আপনার মানে আয়ের উৎস কি, টিন সার্টিফিকেট, আপনার একটা বায়োডাটা রেডি করে রাখতে পারেন, মানে আমরা সিভিও বলি এটাকে। তো আপনি এই সিভিতে আপনার যাবতীয় ব্যবসার মানে উদ্দেশ্য, তারপর আপনি কত টাকা ইনকাম করেন, মানে আয়ের, এগুলো আপনি রেডি করে রাখতে পারেন। আপনি বায়োডাটা আপনার বিষয় তথ্যগুলো থাকতে পারে, আপনার পার্সোনাল যে তথ্যগুলো রয়েছে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার তথ্য, আপনার বর্তমান এবং পার্মানেন্ট ঠিকানা, তারপর আপনি পার্মানেন্ট বর্তমানে কোথায় আছেন সেই ধরনের ঠিকানাগুলো, আপনার মানে আয়ের উৎস, টাকার উৎস কোথা থেকে আসে, আপনি কি কাজ করেন, যে আপনি জব করে থাকেন, আপনি কেন পোল্যান্ডে মানে এই ব্যবসা চালু করতে চান, এটা আপনি একটা কভার লেটার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি লিখতে পারেন। আপনি এই ডকুমেন্টগুলো রেডি করে থাকলে আপনি কিন্তু পোল্যান্ডে বিজনেসের জন্য আবেদন করতে পারেন। এখানে এই ধরনের সুযোগগুলো রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো
আপনার যদি তো আপনি কিভাবে তথ্যগুলো সাজাবেন আমি বলে দিই। তো আপনি প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, যে নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এগুলো অ্যাড করে নেবেন। আর আপনার যদি লিঙ্কডিন প্রোফাইল থাকে সেটি আপনি অ্যাড করতে পারেন। পাসপোর্টের ছবি দিয়ে দিবেন। আপনার কাজের অভিজ্ঞতা বা ব্যবসার যে অভিজ্ঞতা রয়েছে সেগুলো আপনি তুলে ধরবেন, কি ধরনের বিজনেস করেন, নিজের ব্যবসা কি আছে দেশে নাকি, তারপর আপনার আয়ের উৎস এগুলো তুলে ধরতে পারেন। তারপর আপনার যদি স্কিল থাকে বিভিন্ন স্কিল এগুলো তুলে ধরতে পারেন, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সেগুলো আপনি তুলে ধরতে পারেন। আপনার ব্যাংকের যে মানে বর্তমান ব্যালেন্স এগুলো আপনি তুলে ধরতে পারেন। তো আপনার হয়ে গেল একটা মোটামুটি ভালো মানের প্রোফাইল। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে আপনি লাইক করতে পারেন। আর যদি আপনি আরো কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আপনারই কাজে লাগবে, কারণ আমরা আপডেটেড জবগুলো পাবলিশ বিভিন্ন আছে সেগুলো নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি, যেন আপনি সবার আগে আবেদন করে এই বিভিন্ন দেশে ভিসা পেতে পারেন এবং জব পেতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আর অনেকে আমাকে অনেক কল দেন, আসলে আমাকে কল দিয়ে খুব একটা পাবেন না, কারণ আমাকে এত মানুষ কল দেয়। তো আপনি যদি আমার সাথে কাজ করতে চান ইন্টারেস্ট হন আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ দিতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে, আবার আগামী ভিডিওতে।